Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন এক্সাম ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 5th মক টেস্ট। প্রতিটি মক টেস্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন প্যাটার্নকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। আই হোপ এই মক টেস্টগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনে অনেক হেল্প করবে। প্রতিটি মক টেস্টের পিডিএফ ফাইল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো ফর পিডিএফস। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, হিজ স্টাইল ইজ কোয়াইট ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট শব্দটাকে রিপ্লেস করতে বলা হয়েছে সিনোনিম দ্বারা। হিজ স্টাইল ইজ কোয়াইট ট্রান্সপারেন্ট, তার যে স্টাইল সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। অপশন এ উইটি, অপশন বি লুসিড, অপশন সি ইনভলভড, অপশন ডি ভার্বোস। দেখো ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, এখানে তার স্টাইলটা স্বচ্ছ মানে বলতে পারো খুব খোলামেলা এবং খুব সহজ সরল। ঠিক আছে, সো অপশন বি হবে রাইট আনসার লুসিড। লুসিড মানে সহজ সরল। ওকে, লুসিড মানে এমন কিছু ব্যাপার যেটা সবাই বুঝতে পারে। ঠিক আছে, খুব সিম্পল। সো হিজ স্টাইল ইজ কোয়াইট লুসিড, অপশন বি হবে সঠিক উত্তর। ভার্বোস মানে হচ্ছে যে কথার মধ্যে খুব বড় বড় শব্দ ইউজ করে, অতিরিক্ত বেশি কথা বলে, তাকে ভার্বোস বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। উইটি মানে হচ্ছে খুব চালাক চতুর, ঠিক আছে, বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তেমন কিছু, এটাও সঠিক উত্তর হবে না। অপশন বি হবে রাইট আনসার লুসিড। কোয়েশ্চেন নাম্বার 2, রিলিজিয়ন টিচেস আস not to run after transient pleasure of the world. রিলিজিয়ন আমাদেরকে শেখায় যে ট্রানজিয়েন্ট প্লেজার যেগুলো রয়েছে, আরাম রয়েছে, তাদের পেছনে না দৌড়তে। ডু নট টু রান আফটার দেম। এই যে ট্রানজিয়েন্ট প্লেজার, এটার মানে কি? ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, টেম্পোরারি। এটার অ্যান্টেনিম বলেছে লিখতে হবে পার্মানেন্ট, সিনফুল, আনন্যাচারাল, জয়ফুল। সঠিক উত্তর হবে অপশন এ পার্মানেন্ট মানে স্থায়ী। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে টেম্পোরারি বা ক্ষণস্থায়ী, তার অপোজিট হবে পার্মানেন্ট। ওকে, চিরস্থায়ী। কোয়েশ্চেন নাম্বার 3, আই রিকোয়েস্ট ইউ টু ড্যাশ ইউর ক্রাইম। আমি অনুরোধ করছি তুমি তোমার ক্রাইমের কি করতে? অ্যাপোলোজাইজ, অ্যাগ্রি, কনফেস, পার্ডন। দেখো ক্রাইমের সঙ্গে কিন্তু আমরা কনফেস শব্দটাকে বেশিভাবে জড়িয়ে থাকতে দেখি, তাই তো? ক্রাইমটা কনফেস করতে বলা হয়। সো অপশন সি হবে রাইট আনসার। এখানে বলছে আমি রিকোয়েস্ট করছি তোমাকে টু অ্যাপোলোজাইজ। যদি বলতাম তাহলে তো অ্যাপোলোজাইজ ফর ইয়োর ক্রাইম, তোমার ক্রাইমের জন্য, অপরাধের জন্য তুমি ক্ষমা চাও। সো অ্যাপোলোজাইজ ফর ইয়োর ক্রাইম। এখানে কিন্তু ফর নেই প্রেপোজিশনটা, তাই জন্য অ্যাপোলোজাইজ কথাটা বলা যাবে না। যদি বলতাম অ্যাগ্রি, আই রিকোয়েস্ট ইউ টু অ্যাগ্রি উইথ ইয়োর ক্রাইম হবে, তাই তো? মানে তুমি যে দোষ করেছো সেই দোষটাতে অ্যাগ্রি করতে, মানে দোষের সাথে অ্যাগ্রি করতে বলছে, দোষটা যে করেছো সেই বিষয়ে অ্যাগ্রি। এখানে সঠিক মানেটা হচ্ছে না। পার্ডন মানে ক্ষমা চাওয়া। আই রিকোয়েস্ট টু পার্ডন ইয়োর ক্রাইম, আমি রিকোয়েস্ট করছি তোমাকে যে তুমি তোমার অপরাধটা ক্ষমা করে দাও, মানে তুমি নিজে নিজের অপরাধটা ক্ষমা করে দাও। এটা কিন্তু কোনো মিনিংফুল হচ্ছে না। সো বলতে পারো অপশন সি হবে রাইট আনসার। আই রিকোয়েস্ট ইউ টু কনফেস ইয়োর ক্রাইম, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, ইফ ইউ হ্যাড অ্যাটেন্ডেড দ্য মিটিং ইউ উড হ্যাভ বেনিফিটেড আ গ্রেট ডিল। ইফ ইউ হ্যাড অ্যাটেন্ডেড দ্য মিটিং, যদি তুমি মিটিংটা অ্যাটেন্ড করে থাকতে, ইউ উড হ্যাভ বেনিফিটেড আ গ্রেট ডিল, তুমি তাহলে প্রচণ্ড লাভবান হতো, অনেক বেশি উপকার হতো। এই যে উড হ্যাভ বেনিফিটেড, এখানে বলা হচ্ছে ইমপ্রুভ করতে। উড বেনিফিট, কুড বেনিফিট, বেনিফিটেড, নো ইমপ্রুভমেন্ট। দেখো যখনই যে ইফ মানে কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, ইফ ইউ হ্যাড অ্যাটেন্ডেড দি মিটিং, যখন এই কন্ডিশনাল সেন্টেন্সে আমরা হ্যাড দিয়ে কথাটা বলছি, সেন্টেন্সটা লিখছি, সেক্ষেত্রে পরবর্তী যে হাফ রয়েছে সেন্টেন্সের সেখানে উড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বেনিফিটেড বসবে। সো ইফ ইউ হ্যাড অ্যাটেন্ডেড দ্য মিটিং ইউ উড হ্যাভ, এখানে উড হ্যাভ আমরা বলবো, তারপরে ভার্বের থার্ড ফর্মটা বসাবো। সুতরাং বলতে পারি এখানে সেন্টেন্সে ইমপ্রুভমেন্টের কোনো দরকার নেই, সেন্টেন্সটা একদম পারফেক্টলি সঠিক আছে, তাই অপশন ডি হবে রাইট আনসার, নো ইমপ্রুভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 5, এরার কারেকশন করতে দেওয়া হয়েছে। মেনি আ স্টুডেন্ট আর ফ্রাস্ট্রেটেড বিকজ অফ আনএমপ্লয়মেন্ট।
অনেক স্টুডেন্ট ফ্রাস্ট্রেটেড হয়ে আছে কারণ বেকারত্ব। এখানে ভুল হচ্ছে, মেনি আ স্টুডেন্ট যখন বলা হয় সেটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাই তারপরে আর হবে না, তারপরে ইজ হবে। সো মেনি আ স্টুডেন্ট ইজ ফ্রাস্ট্রেটেড, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, শিলা হ্যাজ স্কোর্ড আ ফার্স্ট ক্লাস ইন হার ফাইনাল এক্সামস, ইজন্ট ইট? বলছে শিলা তার ফাইনাল এক্সামে ফার্স্ট ক্লাস পেয়েছে, তাই নয় কি? ভুল কোথায়? দেখো এই যে কোয়েশ্চেনটা আছে এটা ট্যাগ কোয়েশ্চেন, ইজন্ট ইট? তোমাকে দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে, সেন্টেন্সে হেল্পিং ভার্ব কোনটা আছে। এখানে দেখো শিলা হ্যাজ স্কোর্ড বলছে, মানে হেল্পিং ভার্ব এখানে হ্যাজ রয়েছে। তাহলে আমরা যখন ট্যাগ প্রশ্ন করব তখন কি হবে, এই হ্যাজটাই এখানে বসবে। তার মানে আমরা বলবো হ্যাজন্ট, তাহলে আমরা বলবো হ্যাজন্ট, অর্থাৎ যেটা পজিটিভ সেন্সে আছে এই সেন্টেন্সটা, যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন তার অপোজিট হবে, সেটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে হলো হ্যাজন্ট, হ্যাজ নট। এরপরে শিলা, শিলা হচ্ছে মেয়ে, তাহলে আমি এখানে বলবো হ্যাজন্ট শি, হ্যাজন্ট শি, এখানে ইট হবে না, শি হবে। ওকে, সো শিলা হ্যাজ স্কোর্ড আ ফার্স্ট ক্লাস ইন হার ফাইনাল এক্সাম, হ্যাজন্ট শি? ওকে, যখন দেখতে পাচ্ছি সেন্টেন্সে বি ভার্ব রয়েছে হ্যাজ, তখন আমরা হ্যাজের সাথে নট বসাবো এবং শিলার জন্য শি নিয়ে আসবো, কারণ শিলা একটি মেয়ে। সো হ্যাজন্ট শি, শি। সেন্টেন্সটা যদি পজিটিভে হবে তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভে হবে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ফ্লোর অফ দি হল ওয়াজ কাভার্ড বাই আ কার্পেট। এখানে যে কাভার্ড বাই আ কার্পেট রয়েছে, ঠিক আছে, তোমাকে বলতে হবে ইমপ্রুভ করতে পারবে কিনা, কাভার্ড উইথ, কাভার্ড আপন, কাভার্ড ইন, এবং না হলে নো ইমপ্রুভমেন্ট। দ্য ফ্লোর অফ দ্য হল, হলের যে ফ্লোরটা সেটা ওয়াজ কাভার্ড বাই আ কার্পেট, একটা কার্পেটের দ্বারা এটাকে কাভার করা হয়েছিল। দেখো যখন আমি বলছি কাভার্ড বাই, তার মানে আমি বাইয়ের পরে এখানে কোনো পার্সনের কথা বলবো, কিন্তু এখানে কার্পেট তো একটা মাদুর বা বস্তুর কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা উইথ বলবো, কাভার্ড উইথ। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, হি হ্যাজ শোন আটার নেগলেক্ট ড্যাশ ডিউটি। সে দেখিয়েছে পুরোপুরি নেগলেক্ট মানে অবহেলা দেখিয়েছে কিসে, তার ডিউটির প্রতি। এখানে কোন প্রিপোজিশন বসবে, ফর, অফ, টু, ইন? সঠিক উত্তর হবে অপশন বি, অফ। হি হ্যাজ শোন আটার নেগলেক্ট অফ ডিউটি, ডিউটির যে তার অবহেলা সেটা সে দেখিয়েছে এখানে। শি হ্যাজ শোন আটার নেগলেক্ট অফ ডিউটি। সো অপশন বি হবে রাইট আনসার। নেগলেক্ট অফ ডিউটি মানে হচ্ছে ডিউটির প্রতি কারোর অবহেলা করা, কাজে ঘাটতি হওয়া, কাজে অবহেলা করা। কোয়েশ্চন নাম্বার 9, a person who travels to a sacred place as an act of religious devotion. এমন একজন মানুষ যিনি কিনা কোথাও বিভিন্ন জায়গাতে ট্রাভেল করে, বিভিন্ন সেক্রেট প্লেসে মানে পবিত্র জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে গেলে সে কি হয়, রিলিজিয়াস ডিভোশন অর্থাৎ ধর্মীয়ভাবে তার ডিভোশনটা দেখাতে পারেন, তাকে কি বলে, সেই মানুষটিকে কি বলে, যিনি বিভিন্ন তীর্থতে যান বা ধর্মীয় জায়গাতে যান, গিয়ে তার ভগবানের প্রতি তার যে ডিভোশন সেটা সে প্রদর্শন করে। অপশন এ হারমিট, অপশন বি পিলগ্রিম, অপশন সি সেন্ট, অপশন ডি মেন্ডিকান্ট। সঠিক উত্তর হবে অপশন বি পিলগ্রিম। পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী। অপশন ডিতে আছে মেন্ডিকান্ট, মেন্ডিকান্ট মানে হচ্ছে বেগার মানে ভিখেরি। সো অপশন ডি সঠিক উত্তর হবে না। সেন্ট মানে সাধু, হারমিট মানে একাকী বসবাস করে যোগী পুরুষ, এগুলো কোনোটাই সঠিক উত্তর হবে না। পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, দি অ্যারোমা ফ্রম দি কিচেন মেক্স মাই মাউথ ওয়াটার। এই যে মেক্স মাই মাউথ ওয়াটার এই ইডিয়ামটার অর্থ তোমাকে লিখতে হবে। মানে কিচেন থেকে যে খাবারের গন্ধ আসছে, অ্যারোমা মানে হচ্ছে স্মেল, গন্ধ আসছে, সেটা কি করছে, মেক্স মাই মাউথ ওয়াটার, আমার মুখে জল নিয়ে চলে এলো। তার মানে মেক্স মি সিক, আমাকে কি অসুস্থ করে দেয়, না মেক্স মি গিডি, আমার মাথাটা ঘুরতে থাকে, মেক্স মি ভমিট, আমার বমি পায়, স্টিমুলেটস মাই অ্যাপেটাইট, আমার খিদেটা বাড়িয়ে দেয়। সঠিক উত্তর হবে অপশন ডি, আমার খিদে বাড়িয়ে দেয়। অর্থাৎ রান্নাটার গন্ধ শুনে মুখে জল চলে আসলো, জিভে জল চলে আসলো, মানে আমার খাবারের প্রতি আগ্রহটা বেড়ে গেল, আমার খিদেটা বেড়ে গেল। সো স্টিমুলেটস মাই অ্যাপেটাইট, অপশন ডি হবে রাইট আনসার। Question number 11, choose the correct expression. Too many irons in the fire, too many wood in the fire, too many fishes in the water, too many coals in the fire. সঠিক উত্তর হবে অপশন এ, too many irons in the fire.
টু মেনি আয়রনস ইন দি ফায়ার মানে হচ্ছে যখন আগুনের মধ্যে অনেকগুলো আয়রন দেওয়া আছে, লোহা দেওয়া আছে, তার মানে হচ্ছে যখন অনেকগুলো কাজ হাতে রয়েছে, হ্যাজ টু মেনি ওয়ার্ক ইন হ্যান্ড, অনেকগুলো কাজ হাতে রয়েছে, সেক্ষেত্রে আমরা বলে থাকি টু মেনি আয়রনস ইন দি ফায়ার। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, আই অ্যাম টু বাই আ বুক, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো আই সাবজেক্ট, অ্যাম টু বাই এটা হচ্ছে তুমি বলতে পারো ভার্ব পোর্শন, আ বুক এটা হবে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা চলে আসবে প্যাসিভে সাবজেক্ট হয়ে আ বুক দিয়ে শুরু হবে। তারপরে আমি এখানে ইজ বসাবো, কারণ বইটা তো একটা বই, সিঙ্গুলার সাবজেক্ট ইজ হবে। তারপরে দেখো এই যে টু বাই ইনফিনিটিভ রয়েছে, ইনফিনিটিভ থাকলে টু বাইটা কি হয়ে যাবে, টু বি বট হবে, টু বি বট হবে। সো আ বুক ইজ টু বি বট, তারপরে বাই, তারপরে আয়ের বদলে মি বসবে, অপশন সি হবে সঠিক উত্তর। সো আ বুক ইজ টু বি বট বাই মি। কোয়েশ্চেন নাম্বার 13, এনিবডি ক্যান ক্রস দ্য রিভার, কান্ট হি, যে কেউ এই নদীটা ক্রস করতে পারবে, পারবে না কি সে? এই যে কান্ট হি, এই ট্যাগ প্রশ্নটাতে বলেছে সঠিকভাবে লিখতে কোনটা সঠিক হবে, কান্ট দে, ক্যান হি, ক্যান দে, ক্যান এনিওয়ান। দেখো যখন এই যে এনিবডি, নোবডি, নো ওয়ান, এভরিবডি এই সমস্ত কথাগুলো রয়েছে এবং এগুলো সাবজেক্ট হিসেবে রয়েছে এবং তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এখানে কান্টের পরে তুমি দি বসাবে, কান্টের পরে দি বসাবে, বুঝতে পারলে? অর্থাৎ এখানে যখন এনিবডি রয়েছে, নোবডি রয়েছে, এনিওয়ান রয়েছে, সেক্ষেত্রে বা এভরিওয়ান, এভরিবডি রয়েছে, সেক্ষেত্রে তুমি এখানে দে বসাবে, কান্ট দে। ওকে, এনিবডি ক্যান ক্রস দি রিভার, যে কেউ নদীটা ক্রস করতে পারে, কান্ট দে, তারা কি পারবে না? সো এক্ষেত্রে আমরা অপশন এ কে সঠিকভাবে চুজ করব, কারণ এটা প্লুরাল করতে হবে, এইরকম প্রশ্নের ট্যাগ কোয়েশ্চেনটা প্লুরাল হবে, কান্ট দে। কোয়েশ্চেন নাম্বার 14, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। মাই ফ্রেন্ড সেড টু মি, ফর মি রানিং ইজ লাইক থেরাপি, আমার বন্ধু আমাকে বলেছিল যে আমার কাছে রানিংটা হচ্ছে একটা থেরাপির মতো। দেখো মাই ফ্রেন্ড সেড টুর বদলে তুমি টোল্ড বসাবে, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে দিয়ে এখানে দ্যাট বসানো হবে, ঠিক আছে? তারপরে আসছে কি ফর মি, ফর মি মানে ফর হার, তাই তো, সে তার বন্ধুর কথা বলছে, সো ফর হার হচ্ছে এখানে রানিং, রানিংটা হচ্ছে ইজ লাইক থেরাপি। এখন ইজটা তো চেঞ্জ হবে, ইজটা বাইরে পাস্ট টেন্স রয়েছে, সেটা ইজের বদলে ওয়াজ হওয়া উচিত ছিল, তাহলে অপশন এটা ভুল হচ্ছে। অপশন বি তো দেখো বলছে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট ফর হার রানিং ওয়াজ লাইক থেরাপি, সো অপশন বি হবে সঠিক উত্তর। এখানে ফর মি, মি এর বদলে তুমি এখানে হার বসাবে, ঠিক আছে, সে তার নিজের কথা বলছে, সো ফর হার রানিং ওয়াজ লাইক থেরাপি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, সিনোনিম অফ প্রিঅ্যাম্বল, প্রিঅ্যাম্বল কথাটা সিনোনিম কি হচ্ছে? প্রিঅ্যাম্বল মানে হচ্ছে প্রস্তাবনা। প্রিঅ্যাম্বলটা কি হয়? কোনো লেখা বা কোনো বইয়ের প্রথমে থাকে প্রিঅ্যাম্বল, অর্থাৎ আমরা দেখে থাকবো যদি কনস্টিটিউশন দেখি, কনস্টিটিউশনে প্রিঅ্যাম্বল থাকে, কনস্টিটিউশনে একদম শুরুতে লেখাটা থাকে প্রিঅ্যাম্বল, তাই তো? সো এখানে বলতে পারি প্রিঅ্যাম্বল মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, অপশন সি হবে সঠিক উত্তর, ইন্ট্রোডাকশন, ভূমিকা, তাকে আমরা প্রিঅ্যাম্বল বলে থাকি। এখানে কনক্লুশন মানে হচ্ছে উপসংহার, সবার শেষে আসে, এটা সঠিক হবে না। সো অপশন সি হবে রাইট অ্যান্সার, প্রিঅ্যাম্বল মানে হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যান্টোনিম অফ রিলাক্ট্যান্ট, রিলাক্ট্যান্ট কথাটা অ্যান্টোনিম কি হবে? রিলাক্ট্যান্ট মানে হচ্ছে খুব মানে ইচ্ছে নেই, গড় রাজি, ঠিক আছে, একদমই মন থেকে ইচ্ছে নেই, তখন তাকে রিলাক্ট্যান্ট বলা হয়। অপশন এতে বলছে হেজিট্যান্ট, অপশন বি রিজার্ভড, অপশন সি অ্যাংশিয়াস, অপশন ডি উইলিং। সঠিক উত্তর হবে অপশন ডি উইলিং। উইলিং মানে হচ্ছে রাজি আছে, সো রিল্যাক্ট্যান্ট মানে যদি হয় রাজি নয়, তাহলে তার অপোজিট হবে রাজি থাকা, উইলিং, অপশন ডি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17, হি হ্যাড ডেভেলপড প্রেজুডিস ড্যাশ দি ইংলিশ, ইংরেজদের বিরুদ্ধে তার মনে একটা প্রেজুডিস তৈরি হয়েছে। এখানে প্রেজুডিসের পরে কোন প্রিপোজিশন বসবে? ফর, টু, অগেনস্ট, টুয়ার্ডস, সঠিক উত্তর হবে অপশন সি অগেনস্ট। প্রেজুডিস অগেনস্ট মানে ইংরেজদের বিরুদ্ধে তার মনে একটা প্রেজুডিস তৈরি, সংস্কার তৈরি হচ্ছে, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। কলিগ বানানটা 4টে রয়েছে, সঠিকটা কি হবে? অপশন ডি হবে সঠিক উত্তর, কলিগ, COLLEAGUE। তখন লিগ বলা হয় না, LEAGUE, লিগ, লিগের সাথে কল, COL যোগ হচ্ছে, সো COLLEAGUE, কলিগ, অপশন ডি হবে সঠিক উত্তর।
কোয়েশ্চেন নাম্বার 19, চুজ রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান চুজ করতে বলছে। লাইট, ফাইট, হাইট, মাইট। সঠিক উত্তর হবে অপশন সি, হাইট। হাইটের বানানটা HEIGHT হবে, এখানে HIGHT নয়, HEIGHT। সো অপশন সিতে বানান ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 20, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে। সেন্টেন্সের প্রথম পার্ট এবং লাস্টের পার্টটুকু রয়েছে, মাঝখানে PQRS সঠিকভাবে সাজিয়ে একটি মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। ইনস্পাইট অফ রিপিটেড অ্যাটেম্পটস, বারবার অ্যাটেম্প্ট করার মানে সত্ত্বেও, ওকে, ইনস্পাইট অফ এটা করার সত্ত্বেও, ইন দি ডিকশনারির মধ্যে, অ্যান্ড ফাইনালি হ্যাড টু আস্ক হিজ টিচার, এবং শেষ পর্যন্ত সে তার টিচারকে জিজ্ঞেস করতে হলো। হি কুড নট লোকেট, সে দেখতে পেল না বা খুঁজে পেল না, দি স্ট্রেঞ্জ লুকিং ওয়ার্ড, অদ্ভুত দেখতে এই শব্দটা, হোয়াট ইট মেন্ট। তাহলে ইনস্পাইট অফ রিপিটেড অ্যাটেম্পটস মানে বারবার অ্যাটেম্প্ট করার সত্ত্বেও সে কি হলো, হি কুড নট ফাইন্ড, সে কুড নট লোকেট, সে সেটা খুঁজে পেল না। তাহলে প্রথমে আমি আর বসাবো, সে সেটা খুঁজে পেল না। আর যখনই আর বসেছে তখন A, B এবং C অপশন ভুল হচ্ছে, অপশন ডি হবে সঠিক উত্তর। প্রথমে আর দিয়ে শুরু আছে, সো আর দিয়ে শুরু হলে বলতে পারো হি কুড নট লোকেট, সে খুঁজে পেল না। দ্য স্ট্রেঞ্জ লুকিং ওয়ার্ড, এই অদ্ভুত দেখতে শব্দটা সে খুঁজে পেল না। তাহলে আর এর পরে এস হবে, কোথায় খুঁজে পেল না, ইন দি ডিকশনারির মধ্যে খুঁজে পেল না, ঠিক আছে। তারপরে পি হবে, এবং ফাইনালি সে কি করলো, হি হ্যাড টু আস্ক হিজ টিচার হোয়াট ইট মেন্ট, সেটার মানে কি। সো তারপরে আমরা এখানে কিউ বসাবো, অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর ক্লোজ টেস্ট করতে দেওয়া আছে, এখানে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে 21 থেকে 25 পর্যন্ত। প্রতিটি প্রশ্নে 4টে করে অপশন আছে, সঠিক অপশন তোমায় বেছে নিতে হবে এই প্যারাগ্রাফের কনটেক্সটে। অ্যান ইন্ডিপেন্ডেন্ট, এবল অ্যান্ড আপরাইট জুডিশিয়ারি ইজ দি হলমার্ক অফ এ ফ্রি ড্যাশ কান্ট্রি। বলা হচ্ছে একটা স্বাধীন, সমর্থ এবং ন্যায়পরায়ণ যে জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা, ন্যায় ব্যবস্থা, সেটা হচ্ছে হলমার্ক। সেটা কিসের হলমার্ক, সেটা একটা ফ্রি কান্ট্রি, সেটা হচ্ছে একটা স্বাধীন কান্ট্রি। এবং আর একটা কি অ্যাডজেক্টিভ বসবে, অটোক্র্যাটিক, ডেমোক্র্যাটিক, লিবারেল, পার্টিসিপেটিভ। সঠিক উত্তর হবে অপশন বি, ডেমোক্র্যাটিক কান্ট্রি। ডেমোক্র্যাটিক বা গণতান্ত্রিক যে দেশ, সেখানে কিন্তু যে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, তারা নিজেদের মতোই কাজ করে, তাদের কাজে কেউ নাক গলায় না। সো ডেমোক্র্যাটিক কান্ট্রি হবে সঠিক উত্তর। সো 21-এর বি অপশনটা হবে রাইট আনসার। দেয়ারফর, সেই জন্য দি প্রসেস অফ জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট ইজ অফ ড্যাশ ইম্পর্টেন্স, সেই জন্য বিচার ব্যবস্থাতে যে অ্যাপয়েন্টমেন্টগুলো করা হয়, লোক নিযুক্ত করা হয়, সেটা কিন্তু ড্যাশ ইম্পর্টেন্স, সেটা ততটাই গুরুত্বপূর্ণ। এখানে 22-তে কী কী অপশন আছে, মিয়ার, মার্ন, সোশ্যাল, ভাইটাল। সঠিক উত্তর অপশন ডি, ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্স রয়েছে। মিয়ার মানে একদমই নগণ্য, মার্ন করা মানে হচ্ছে শোক পালন করা, সোশ্যাল মানে সামাজিক। সঠিক উত্তর হবে অপশন ডি, ভাইটাল ইম্পর্টেন্স। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অন অ্যাকাউন্ট অফ দি সুপ্রিম কোর্টস লাস্ট অ্যাডভাইসারি ওপিনিয়ন, সুপ্রিম কোর্টের দেওয়া যে শেষ প্রস্তাবে একটা ওপিনিয়ন দেওয়া হয়েছিল, অ্যাডভাইসারি ওপিনিয়ন, সেখানে বলা হয়েছিল দি ড্যাশ অফ দি এক্সিকিউটিভ অ্যান্ড ইটস ইন্টারফারেন্স ইন দি অ্যাপয়েন্টমেন্ট অফ দি জাজেস ইজ ড্যাশ। দ্য ড্যাশ অফ দি এক্সিকিউটিভ অ্যান্ড ইজ ইন্টারফারেন্স, যখন এক্সিকিউটিভ এবং তাদের যে নাক গলানো হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে, কাদের অ্যাপয়েন্টমেন্ট, জাজের অ্যাপয়েন্টমেন্ট, বিচারকদের যে অ্যাপয়েন্টমেন্ট, তার মধ্যে এরা কি করছে, নাক গলাচ্ছে। এই যে ড্যাশ অফ দি এক্সিকিউটিভ, দেখো এখানে বলছে ক্যারিয়ার, ফিউচার, রোল, প্লাইড। ক্যারিয়ার মানে জীবিকা বলতে পারে, ফিউচার মানে ভবিষ্যৎ, রোল মানে হচ্ছে একটা ভূমিকা, প্লাইড মানে দুঃখ কষ্ট। সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ দি রোল অফ দি এক্সিকিউটিভ, এক্সিকিউটিভের যে ভূমিকা, ঠিক আছে, জাজের অ্যাপয়েন্টমেন্টে, সেটা ইজ ড্যাশ। সেটা কীরকম হবে, ড্যাশ হবে, ম্যাক্সিমাম, মিনিমাল, নিগোশিয়েবল, রিজনেবল। সঠিক উত্তর হবে অপশন বি, মিনিমাল। অর্থাৎ জাজ, কোন আদালতে কোন জাজ অ্যাপয়েন্টমেন্ট করা হবে, সেটা কিন্তু অবশ্যই একটা ডেমোক্রেটিক ওয়েতে তার অ্যাপয়েন্টমেন্ট হবে, তার পরীক্ষা হবে, তার বিচার করা হবে, তার ট্যালেন্ট দেখা হবে, কোয়ালিটি দেখা হবে, তারপর তাকে জাজ করা হবে। কিন্তু যেটা এখানে বলা হচ্ছে যে এই যে এক্সিকিউটিভ এবং তারা যে নাক গলাবে, যে কোন জাজকে নেওয়া হবে, কোন মানুষটিকে জাজ বানানো হবে, কোনো পক্ষপাতিত্ব করা হবে কিনা, সেইগুলো কিন্তু সুযোগটা হচ্ছে মিনিমাল, মানে একদমই কম সুযোগটা করতে হবে। which in light of previous experience is most dash, যেটা কিনা বলতে পারো আগেকার যে আমাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা আমরা দেখতে পেয়েছি এই ডিসিশনটা বা এই বিষয়টা, যেটা মিনিমাল ইন্টারফারেন্স
নাক গলাবে না কেউ কোনো রকমভাবে, সেটা হচ্ছে মোস্ট ড্যাশ অ্যাডিয়ার্ড, নেগলেক্টেড, রিজেক্টেড, ওয়েলকাম। সেটা অবশ্যই খুব স্বাগত জানানো উচিত এই বিষয়টাকে। অর্থাৎ জুডিশিয়ারিকে যদি নিজের মতো কাজ করতে না দেওয়া হয়, তার মধ্যে যদি পলিটিক্যাল বিভিন্ন ইন্টারফারেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে জুডিশিয়ারি তার যে ফ্রিডম, তার যে ডেমোক্রেটিক স্পিরিট, সেটা হারিয়ে ফেলে। সেই জন্য বলা হচ্ছে এখানে ইন্টারফারেন্সটা, নাক গলানোটা মিনিমাম করতে হবে, মিনিমাল করতে হবে, খুব কম করতে হবে, নগণ্য করতে হবে, এবং এটাই হচ্ছে মোস্ট ওয়েলকাম। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রতিটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমরা তোমাদের স্কোর জানাতেও ভুলবে না কমেন্টে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।